ভোর থেকে দুপুর পর্যন্ত সংসারের কাজের মাঝেও ছেলে মেয়েদের সাথে সাথে নিজেরও একটু খেয়াল রাখতে হয়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। সত্যি ভোর ভোর উঠলে কিন্তু এই যে চারপাশে ছাদে গেলে যে একটা আবহাওয়া, মনটা একদম ভালো হয়ে যায়। তারপর চারিদিকে পাখির ডাক আরও মনটাকে ভালো করে দেয়। তো যাই হোক, দেখো আমি কিন্তু এদিকে ঠাকুর প্রণাম সেরে নিলাম, আর গোপালকে সকালবেলায় যেটা সেবা দেওয়া হয় সেটা বার করে নিয়ে চলে এলাম। আর কি বলো তো, সকালটা না প্রথমে গোপালের প্রসাদ দিয়ে আর কি আরম্ভ করি। তো যাই হোক, এদিকে মেয়ের আর আমার হরলিক্সের জন্য গরম জলটা এখানে নিয়ে নিয়েছি। তো তারপর এর মধ্যে দেখো হরলিক্সটা দিয়ে দিলাম। আর কি বলো তো, সকালবেলা তো আমরা রোজই এটা খাই আর কি, মা আর মেয়ে। আর এদিকে ওর বাপি কিন্তু খুব সকালেই আর কি আমাদের খাওয়ার আগেই চা আর মুড়ি খেয়ে বাজার চলে গেছে। তো আজ তো রবিবার, হাটবার, এমনি একটু তাড়াতাড়ি ছিল। তো যাই হোক, মেয়ে তো বাড়িতেই আছে, ছুটির দিন। এদিকে দেখো ছেলেকেও না বই খাতা দিয়ে বসিয়ে দিয়েছি। তো ছেলেকেও কিন্তু এখন থেকে পড়াশোনার জন্য আমাকে রেডি করতে হবে। তো দিদি যখনই পড়তে বসে আমার ছেলেকেও না একটা খাতা আর বই দিয়ে দিই। তো আমি না একটু একটু করে অগুলো ওকে বলতে, মানে সে না শিখলেও ওকে বলি আর কি। তো যাই হোক, ছেলে মেয়ে এখন পড়াশোনা করছে, আর আমি না সকালবেলা এখন ওদের কাছে বসে আছি। আর কি বলো তো, ছোটো ছেলেরা যখন পড়ে তখন ওদের কাছে না বসলে না ওদের এমনিতেই পড়ায় মন বসে না। তো একবার ওর কাছে বসলাম, তো দেখতেই পারছো মেয়ে এখনও পড়ছে। তো এদিকে না মেয়েকে বললাম তুমি একটু পড়ো, তো আমি এদিকে বিছানাটা একটু বাগিয়ে নিই। তো আজকে কি করলাম, ব্ল্যাঙ্কেটটা আর মশারিটা না সকালেই কাচতে দিয়ে দিলাম। তো কেন বলো তো, মশারিটা না খুব ময়লা হয়েছিল। ময়লা বলতে ঠিক ময়লাও নয়, মানে যেখানটা না ফ্যান চলে ঠিক তার নিচেটা একটু কালো মতো হয়েছিল আর কি। তো দেখোই তো, ফ্যান যখন ঝাড়ি তখন কত নোংরা বেরোয়। তো সেইগুলি আর কি হাওয়ার মধ্যে আর কি মশারিতে পড়ে। তো যাই হোক, মশারিটা আর ব্ল্যাঙ্কেটটা আজকে কাচতে দিয়ে দিয়ে না কী করলাম, বিছানাটা পরিষ্কার করে টান টান করে গুঁজে নিয়ে তারপর ঝেড়ে দিলাম। তো এদিকে জানলাটা খুলে দিলাম। তো ওদিকটা না আর উঠলাম না আর কি। তো তারপর কি বলো তো, মেয়ের পড়া হয়ে গেছে, তো ভাবলাম আলমারিটা একটু মুছে নিই। তো দুদিন ছাড়া ছাড়া না মুছলে এগুলো তো বেশ ধুলো পড়ে যায়। তো সেই জন্য না রেগুলারলি না হলেও একদিন দুদিন ছাড়া ছাড়াই এগুলো মোছার চেষ্টা করি। তো তারপর মেয়ের এই ছোটোবেলার পিকচারটা একটু সামনে দিয়ে হেলে গিয়েছিল, তো ওটা না ঠিক করে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমার মেয়ে যখন ছোট ছিল দেখতে একদম ছেলের মতো ছিল। তো ওকে দেখলে সবাই বলতো ছেলে আর কি। তো যাই হোক, এখন তো মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখো আলমারিটা মুছে নিয়ে আমি এদিকে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে বোর্ডটাও একটু মুছে দিয়ে আর এদিকে তারটা তুলে গুছিয়ে দিলাম। তো একটু গোছানো না ভালো না থাকলে আর কি আমার একদম ভালো লাগে না। তো সব সময় মনে হয় সব জিনিসটা গুছিয়ে রাখি। তো মেয়েকেও না সেই শিক্ষাই দিচ্ছি যে নিজের জিনিসটা নিজে গোছানোর চেষ্টা করবে। তো ছোট থেকে ওকে শেখালে আশা করি ও বড় হলেও এই অভ্যাসটাই থাকবে। তো যাই হোক, মেয়ে এখন অনেকটাই গোছানো হয়ে গেছে। তো অনেক সময় দেখেছি ওর নিজের জিনিস অনেকটাই গুছিয়ে রাখে, এবং সময় পেলে আমার জিনিসও গুছিয়ে রাখে। মানে গুছিয়ে রাখার সময় যদি পায়, মানে এখন তো সময় পায় না, সকালে স্কুল যায়, এসে টিউশন পড়ে, তারপর তো গানের প্র্যাকটিস আছে। তো রবিবার আর শনিবার যদি সময় পায় তখন একটু সকালের দিকে ও আমার সঙ্গে বাড়িঘর পরিষ্কার করতে লাগে। তো যাই হোক, বাড়িঘর পরিষ্কার করা তো সবারই উচিত। তো তারপর দেখো আমি না এদিকটা একটু মুছে নিতে এলাম। তো যখনই মোছামুছির কাজটা করছিলাম তো ভাবলাম কালকে তো ডাইনিংটা ঝেড়েছিলাম, তো এখানটা না তাড়াতাড়ির মাঝে আর মোছা হয়নি। তো কি বলো তো, এগুলোতে না ধুলো পড়ে যায়। তো আমাদের তো বাড়ির সামনেই রাস্তা, আর রাস্তা দিয়ে যত গাড়ি যায় আর ধুলোগুলো এসে না এই জানলায় রডগুলোতে জমে। তো আমাদের যে রুমের জানলাটা আছে, তো ওগুলোতে জাল আছে, একটু মুছতে অসুবিধা হয়। তো যাই হোক, তবুও না একটু মুছে দেওয়ার চেষ্টা করি। তো দেখো তারপর রুমটা না আস্তে আস্তে পরিষ্কারও করে নিলাম।
তো নিচে তো মেয়ে পড়ছিল, তো সেই জন্য দেখো নিচেটা পরিষ্কার করে দিয়ে যে ব্যাটারির ফ্যানটা আছে ওটা একটু চার্জে বসিয়ে দিলাম। তো তারপর নিচ থেকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এদিকে তো মেয়ের খাবারের কৌটোগুলো এদিকে ছিল, সরিয়ে ভালো করে নোংরাগুলো বার করে দিলাম। তো কি বলো তো, এই যে মেয়ে পড়ছিল যত পেন্সিল ঝুলবে আর এই ফ্যানের হাওয়ায় সেগুলো সব উড়ে খাটের তলায় ঢুকে যাবে। তো সেগুলো না বার করলে না একদম নোংরা দেখতে লাগবে। তো দেখো সেগুলো প্রথমেই কি বলো তো ওগুলো বার করে নিলাম। তো সব রুমগুলো ঝাঁট দিয়ে, ডাইনিংটা ঝাঁট দিয়ে তারপরে আর কি এখানটা ঝাঁট দিচ্ছি। তো এদিকে কি বলো তো, একটা বস্তা মতন দেখতে পাচ্ছ বড় মা না, ওগুলো মানে মুড়ির চাল আছে। তো বড় মা ওগুলো বার করেছে যে একটু পরই আর কি ঝাঁটপাট দেওয়া হয়ে গেলেই রোদের মধ্যে মুড়ির চালগুলো রোদে দিয়ে দেবে। তো তারপর মুড়ি ভাজানো হবে। তো আমাদের তো মাসে কমসে কম 2বার মুড়ি ভাজাতেই হয়। তো সেই জন্য না আর কি ওইটা বার করেছে আর কি বস্তাটা। তো এদিকে দেখো আমি না একটু আলো চাল বার করে নিলাম। তো পরিমাণটা প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না যে কম নিলাম না বেশি নিলাম। তো যাই হোক দেখো পরিমাণ মতো নিয়ে ভালো করে জল দিয়ে চকুটে ধুয়ে নিচ্ছি। তো চাল আর ডাল এতে দেখবে জল দিয়ে ধোয়ার সময় অনেকবারই ধুতে হয়। তো আমি তো মোটামুটি 5 থেকে 6 বার ধুই। তো তারপরেই না রান্না করি। তো ডালও তাই করি আর কি। তো তারপর দেখো আলু চালটা ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন দিয়ে ঠিক করে নিলাম। তো এদিকে না আলুর খোলাগুলো ছাড়িয়ে ভালো করে কেটে নিচ্ছি। তো তাহলে না আলু চালের ভাত তো জানোই খুব তাড়াতাড়ি হয়। তো সেই জন্য না আলুর খোলাগুলো ছাড়িয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর কি। তো 5টার মতো আলু নিয়ে ছাড়িয়ে না মাঝে মাঝে কেটে নিলাম। তো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে কিন্তু ওভেনের মধ্যে আমি কুকারেরতে যে চালটা দিয়েছিলাম সেটা বসিয়ে দিয়েছি। তো এরপর কি বলো তো, আলুটা কাটা হয়ে গেলেই না এর মধ্যে দিয়ে দেব। তো দেখো এক এক করে সব দিয়ে দিলাম। তো জলটা আগেই দিয়ে রেখেছিলাম আর কি। তো এরপর না কুকারটা এঁটে দেবো আর কি। তো দেখতেই পাচ্ছ পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম। তো আজকে না গ্যাসের ওভেনটা দাওয়ার মধ্যে রাখা হয়েছে। আর রান্নাঘরটা না মানে রান্নাঘর যেখানে রান্না হয় আমাদের, সেখানটা আর কি সার্ফ দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করা হচ্ছিল। তো সেই জন্যই গ্যাস আর ওভেনটা দাওয়ায় রাখা হয়েছে। পর দেখো পটলও না কেটে কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। তো পটলটা ভাজতে ভাজতে আমি কিছু পেঁয়াজ এবং ছেলের যে দুপুরে খিচুড়ি রান্না করব তার আনাজটা কেটে নিয়েছিলাম। তো তারপর কি বলো তো, লাল করে পেঁয়াজটা ভেজেও নিয়েছিলাম। আর এই পেঁয়াজ ভাজাটা না আলু ভাতের সাথে মাখবো আর কি। তো অনেক দিনে আর কি পেঁয়াজ ভেজে আলু ভাতে মাখিনি। তো আজ ভাবলাম একটু পেঁয়াজ ভেজে আলু ভাতে মাখবো। তো আগেই প্রথমে কি করলাম বলো তো, পেঁয়াজ দেওয়ার আগে না একটু তুলে রেখে দিলাম। তো আমাদের বাড়িতে তো সবাই তো পেঁয়াজ খায় না। তো সেই জন্য আগে সব তুলে রেখে দিলাম। তো তারপর পেঁয়াজটা মাখলাম আর কি। আর ওদিকে দেখো একটা জায়গার মধ্যে মানে আমরা মা মেয়ে যতটা পারলাম নিলাম, একটা জায়গার মধ্যে না আলু চালের ভাত যতটা ছিল সব তুলে রেখে দিলাম। তো পেঁয়াজ ভাজা, আলু ভাতে, পটল ভাজা যা বাদবাকি ছিল সব আলাদা আলাদা করে রেখে আমরা নিয়ে নিলাম। তো তারপর মা আর মেয়ে মিলে দুজনে খেয়ে নিলাম। তো খাওয়ার পর তো বাসনপত্রগুলো ধুতেই হবে। আর আমার মেয়ে জানো তো যখনই খায় তো তখনই না একটু ছিনগিনে টাইপের আর কি। তো বেশিরভাগ জিনিসই না দেখো পটলের মধ্যে বীজ ফেলে দেবে, কি খাবারের মধ্যে হয়তো কিছু হলো তো তখন ফেলে দিল। তো দেখতেই পাচ্ছ ওর যে খাওয়ার থালাটার মধ্যে কত ভাত ছিল। তো সেগুলো ধুতে এসে দেখো কলতলাময় আর কি চারিদিকে হয়ে গেল। তো যাই হোক বাসনগুলো সব পরিষ্কার করে মেজে ধুয়ে নিলাম। তো এমনকি যে গ্যাস ওভেনের মধ্যে পেঁয়াজ ভেজেছিলাম বলে না ওভেনটা ভালো করে মুছে দিয়ে এদিকে গ্যাসের যে চুলাগুলো থাকে তো সেগুলোও না ধুয়ে মেজে নিয়েছি। যে বাসনগুলো ছিল সেগুলো সব তুলে রেখে দিচ্ছি। তো এদিকে হাঁড়িটা আর কড়াইটা, দুধের কড়াইটা আর কি মাজা হয়েছিল, তো সেগুলো সব রেখে দিলাম। দিয়ে এই যে এই মাত্র ধুলাম সেই বাসনগুলো সব এখানে উবুর করে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমাদের না কালকে রাতে মানে আগের দিন রাতে আর কি খিচুড়ি হয়েছিল। তো সেই জন্যই আর কি হাঁড়িটা মাজা হয়েছিল। তো এদিকে দেখো চারিদিকে বাসনপত্রের গাদা আর কি। তো সেগুলো সব একে একে না গুছিয়ে নেব। তো ভাবলাম যে দুধের কড়াইটার মধ্যে না মানে পিছনের দিকটায় আর কি তেল বুলিয়ে তারপরই আর কি দুধটা ছাঁকবো। তো সকালবেলায় তো গায়ে ধুয়ে যাওয়ার পর দুধটা ছাঁকা হয়নি। তো সেজন্য দেখো কড়াইয়ের মধ্যে তেল বুলিয়ে না দুধটা ছেঁকে দিলাম। তো যাই হোক আমার এদিকে অনেকটা কাজই শেষ হয়ে গেছে।
এদিকে দেখো কালকে বিকালে কি করেছিলাম, ওই দুধের কড়াইয়ের মধ্যে না ছানা কাটিয়েছিলাম। তো সেই জন্যই আর কি কড়াইটা মাজা হয়েছিল, না হলে সপ্তাহে একদিন করে আর কি মাজা হয়। তো যাই হোক, আমি ছানা কাটিয়ে কালকে রাতে আর কি জাঁক দিয়ে ফ্রিজের মধ্যে ভরে দিয়েছিলাম। তো আমি না মানে এভাবেই বাড়িতে আর কি পনিরটা বানাই। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর পনিরটা হয়েছে এবং খুব নরম হয়েছে। আর কি বলো তো, বড় বড় করে পিস করে নিলাম। পুরে এই পনিরগুলো আলু দিয়ে রান্না হবে আর কি। তো বড় মা রান্না বসাবে, তো সেই জন্যে আর কি পনিরটা আমি কেটে রেডি করে দিলাম। তো তারপর কি বলো তো, এসব রেডি করে দিলে বড় মা রান্না করতে খুবই সুবিধা হবে। তো মা এদিকে মাছ কাটতে বসে গেছে, হাট থেকে মাছ নিয়ে এসেছিলো। তো সেগুলো মা না নিচ্ছিল। তো আমি এদিকে কিন্তু তারপর স্নান সেরে নিয়েছিলাম। তো দেখো আমার গোপাল সোনাকে দুপুরে সেবাও দেওয়া হয়ে গেছে। আর কি সুন্দর ঠাকুর ঘরটা চারদিকটা ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো সত্যি ঠাকুর ঘরটায় এলে না মনটা একদম ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক দেখো, তারপর আমি ঠাকুরের প্রসাদগুলো এখানে সব একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। তো সবাইকে ঠাকুরের প্রসাদগুলো দুপুরবেলায় আর কি দেয়া হবে। তো আমাদের বাড়িতে না রোজই এরকমভাবে আর কি ঠাকুরের প্রসাদ সবাইকেই দেয়া হয়। তো তারপর দেখো মা না আজকে মাছটা ভাজছিল। তো বড় মা তখন অন্য কাজে ব্যস্ত ছিল আর কি। তো তারপর দেখো একে একে না সব মাছগুলো ভেজে নিচ্ছিল। তো মা আর বড় মা আর কি, তো যখন বড় মার কোনো কাজ থাকে মাই রান্নাটা করে। তো কি বলো তো, মানে আমি তো বাচ্চা নিয়ে সময় পাই না। আর সত্যি কথা বলতে কি, যখন সময় পেতাম তখনও আমাকে করতে দিত না। তো দুজন আছে, তো মানে আমাকে না ওরা প্রথম থেকেই একদমই রান্না করতে দেয় না। তো বড় মা যখন কোথায় যায় তখন মা রান্না করে। তো আমি একটু একটু রান্না শেখার চেষ্টা করি, তাই জলখাবারটা বানাই আর কি। তো দেখো দুপুরে রান্না সব কমপ্লিট। তো মা এদিকে গরম গরম মাছের বড়াগুলো করছিল, আর বড় মা এদিকে আমাদের ভাত বেড়ে দিচ্ছিল। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে। রাধে রাধে।